জলের ভিতরে সামুরাই চকিরে ফুলের চূড়াটি মাথে মোহন মুরলি হাতে ফুলের হাতে মোহন মুরলি হাতে ফুলের চূড়াটি মাথে মোহন মুরলি হাতে ফুলের চুয়ারি মাথে মোহন মুরলি হাতে কোন কানু জলেতে মিশায় অগমন পানি চলতে মেশায়। যেই মিশিয়ে যাচ্ছে আমি সঙ্গে সঙ্গে ধরার জন্য ছুটে গেলাম। আমার মন হরণ হয়েছে তো জলের কলসি ফেলে দিয়ে আমি ছুটে গেলাম। অনেক প্রবন্ধ করি ধরিতে যাইনু হরি হরি ধীরে ধীরে কর বাড়াইনু কর বাড়াইয়া যাই আর না দেখিতে পাই জলে পড়ে হাবুডুবু খাইনু হাবুডুবু খাইনু। জ্ঞান দাসের বাণী শোনো রাধা বিনোদিনী কেন নেমেছিলে জলে বুঝিতে নারিলে মায়া জলে ছিল অঙ্গ ছায়া শ্যাম ছিল কদম্বের ডালে ছিল কদম্বে ডালে। সখীদের কাছে কণ্ঠটা জড়িয়ে ধরেছে। সখী, যে মানুষটাকে আমি এত কষ্ট করে দেখে এলাম, আমার মনে তো বড় ইচ্ছে সে মানুষটার কাছে একবার যাবো না, নিয়ে চলো আমায়। সখীরা বলছে নিয়ে তো যেতে পারি, সাজিয়ে গুজিয়ে সুন্দর করে তোকে নিয়ে যেতে পারি, তবে আমাদের শর্ত একটা আছে। কি শর্ত? শর্তটা কি? যে মানুষটার কাছে আমি নিয়ে যাবো, আসতে এই যে মায়েরা বসে আছো, ভালোবাসার মানুষের নাম কখনো কাউকে বলতে নাই। মনের ভালোবাসা মনে রাখতে হয়, প্রকাশ করলে বিপদে পড়ে যাবে। হ্যাঁ, যে প্রকৃত কাউকে ভালোবাসে সে কোনোদিন হাত পা চোখ মুখ বুক কাটবে না, গলায় দড়ি দেবে না। প্রেমের মাধুর্য থাকে শুধু একটুক্ষণ, প্রেমের বিরহ থাকে সারাটি জীবন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা নিয়ে গিয়ে যখন দাঁড়িয়েছে, সখীরা বলছে যে মানুষটাকে তুই দেখে এলি, যাকে এত ভালোবাসলি, তাকে তো আমরাও ভালোবাসি, আমরাও বাসি ভালো। কিন্তু কি জানিস, ভালো তাকে আমরা বাসি, কিন্তু তাকে তো আমরা কেউ পাবো না, তাকে একমাত্র তুই পাবি। কেন জানিস? তোর ভালোবাসাটায় কোনো স্বার্থ নাই, আমাদের ভালোবাসায় স্বার্থ আছে। কি স্বার্থ? আমাদের ভালোবাসায় একটাই স্বার্থ, আমরা গোবিন্দকে নিজেদের সুখের জন্য চেয়েছি। আর তুই যে গোবিন্দকে ভালোবাসিস, তোর ভালোবাসাটা কি? তুই গোবিন্দকে গোবিন্দ সুখের জন্য ভালোবেসেছিস। আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম না। যে মায়েরা বসে আছেন, বাবারা বসে আছেন, প্রত্যেকদিন ভগবানের মন্দিরে গিয়ে গোবিন্দকে প্রণাম করেন। কি বলেন? গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, হ্যাঁ, সংসারের সুখ দাও, আমার দুঃখটা যেন না থাকে প্রভু। কেন? নিজ সুখের জন্য ভগবানকে ভালোবাসা। কিন্তু রাধারানী নিজ সুখের জন্য নয়, গোবিন্দ সুখের জন্য গোবিন্দকে ভালোবাসে। হ্যাঁ, নিজের সুখের জন্য নয়। সেজে গুটেছে, হ্যাঁ, ঠোঁটে সুন্দর করে রং দিল, চুলে কালি দিয়েছে, চুলের খোপাটা বেঁধেছে, কদম ফুলটা পরে চুলে দিয়েছে, আর ওই যে নীল শাড়ি পরেছে। নীল শাড়ি পরতো আগেকার দিনে নিয়ম ছিল। ফুলের কুলবতী রমণীগণ দেখবেন, এই যে আমার আগে যে প্রেমানন্দ বাবাজি গাইছিল, ও একটা উত্তরীয় নিয়েছিল, দেখেছেন কি আপনি? এরম করে নিয়েছিল না উত্তরীটা? এই দেখেন, এরম নিয়েছিল। একে কি বলে জানেন? এটা আমরা নিতে পারি না, একে বলে গোপী ভাব। এটা ও পারে, বাবাজি হয়েছে ও পারে, আমরা পারি না। একে গোপী ভাব বলে। বৃন্দাবনের ব্রজগোপীগণ এইভাবে কাপড় পরতেন, হ্যাঁ, আর নিজেদের বক্ষটাকে এক টুকরো এই রঙেরই কাপড় দিয়ে এইভাবে পিছন থেকে টান দিয়ে বেঁধে রাখতেন।
যখন রাসলীলাকালে ছুটে যাচ্ছেন এই বক্ষবন্ধনীটা খুলে পড়ে গিয়েছে, তখন মহাজন কলম দিয়েছে খসত বসন রসন চেলি গলিত বেনি লোলনি। সাজিয়ে দিয়েছে কাকে? রাধারানীকে সাজিয়ে দিয়েছে, নীল শাড়ি পরিয়ে দিয়েছে। নীল শাড়ি পরিয়ে এইবার সুন্দর করে সাজিয়ে রাধারানীকে বললে, সখী আচ্ছা তুই যে মানুষটাকে দেখে এলি, যার সঙ্গে তোর এতদিনের সম্পর্ক, সে কেমন করে পছন্দ করবে তোকে তুই কি জানিস? রাধারানী বলছে, জানিস তো সখী, আমি যেমন সে আমাকে তেমন ভাবেই পছন্দ করবে। কেন? সে আমার রূপ দেখে আমায় ভালোবাসেনি, আমার প্রতি তার অনুরাগ দেখে সে আমায় ভালোবেসেছে। হ্যাঁ, আর যেই বলেছে ওই সঙ্গে সঙ্গে সখীদের সঙ্গে সেগে গুজে রাধারানী চলে যাচ্ছে কোথায়? সুন্দরী করি অভিশাপ আজ চলু গজগামিনী। সুন্দরী সুন্দরী করি অভিশাপ চলু গজগামিনী। হাতি যখন চলে যায় যেমন করে হেলতে দুলতে চলে যায়, রাধারানী চলনটা সেরকম। মহাজন লিখছে, অতিবাস বিনোদিনী আজ পরশে বিধান। সুন্দরী করি অভিশাপ চলু গজগামিনী। সুন্দরী সুন্দরী করি অভিশাপ চলু রাত চরণে নুপুর দিল অতি শোভা করে। চরণে নুপুর দিল অতি শোভা করে। সুগন্ধিতে অঙ্গে দেয় শ্যাম পাইবারে। সুগন্ধে অঙ্গে দেয় শ্যাম পাইবারে। নীল শাড়ি পরিল মনে রয়াবেশ। নীল শাড়ি পরিল মনে রয়াবে। এই যে মায়ের শাড়ি পরেন না প্রত্যেকদিন, সব কথা তো পরিষ্কার করে বলা যাবে না, একাড ইঙ্গিতে বোঝার জন্য বুঝে নেন। শাড়ি যে পরেন প্রত্যেকদিন, শাড়ি পরা একটা নিয়ম আছে, তো নিয়ম বিরুদ্ধ তো পরা যায় না। রাধারানী কি বলছে? যে শাড়িটা পরেছে নিয়মের মতো নয়, যেমন ইচ্ছে হয়েছে তেমন পরেছে। বৈষ্ণব মহাজন লিখছে, নীল শাড়ি পরিল মনে রয়াবেশ। নীল শাড়ি পরিল মনে রয়াবে। ফুলের কবরি বান্ধে ওই শিখি শোভা দেয়। ফুলের কবরি বান্ধে শিখি করে। ফুলের কবরি বান্ধে শিখি শোভা পায়। ফুলের কবরি বান্ধে শিখি করে। কি কহব অঙ্গ শোভা কহনে না যায়। কি কহব অঙ্গ শোভা কহনে না যায়। বল কি কহব অঙ্গ শোভা কহনে না যায়। কি কহব অঙ্গ শোভা কহনে না যায়। বলরাম দাসে কহে প্রেমের বলিহারি যায়। বলরাম দাসে কহে প্রেমে বলিহারি যায়। এক মুখে কি কহব প্রণতি জানাই। আজ মুখে কি কহিব প্রণতি জানাই। বলো যাই রে প্রেমের বলিহারি। যাই রে প্রেমের বলিহারি। যাই রে প্রেমের বলিহারি। যাই রে প্রেমের বলিহারি। যতবার বলি ততবার হারি। যাই রে প্রেমের বলিহারি। আমি এক মুখে বলতে নারি। যাই রে মুখের বলিহারি।
সুন্দর করে সাজিয়ে চলু গজুগামিনী ধ্বনি অভিসার আরতি করতা হে সুন্দরী বিথার অতি বেগে সখী আসিয়া হৃদয়ে ধরিল প্রাণ প্রাণ প্রাণনাথ বলে ফুকারিয়া উঠিল টানিয়া লইল তারে ধরিয়া কবরে বান্ধিকে সন্ধিকে চলে ফুকারত সখী লবয় বিবেশ শ্যাম অভিসারে তাই চলিল ধাইয়া ধাইয়া গোবিন্দ দাস রহিল পাছেতে পড়িয়া পাছেতে পড়িয়া নিয়ে যাচ্ছে সুন্দর করে সেজে গুজে এখন নিয়ে গেল। হ্যাঁ, রাসের সময় কটা পর্যন্ত? রাসের সময় হচ্ছে 11টা থেকে 12:45। 11টা বেজে গেছে, 12:45-এর মধ্যে সমাপন করতে হবে উচিত। তারপর বিশ্রাম, ভোর 3টে ভগবান জাগবে, মঙ্গল আরতি। সকাল 5টায় অলস পথ গিয়ে দিলাম, সমাপন। কিন্তু এখন দেখা যাচ্ছে কীর্তনে কুঞ্জ জাগরণ গান শুরু হচ্ছে সকাল 12টায়। ভগবান 12টা পর্যন্ত শুয়ে আছে। আরে আরে আমাকে যদি 12টা পর্যন্ত শুয়ে রাখা হয়, আমার দশা কি হচ্ছে? তাকে শুয়ে 12টা পর্যন্ত এ করলে হবে না। রাস কীর্তন সমাপন হয়ে যাওয়ার পরে মন্দিরের আলো বন্ধ করে দিতে হবে আধা ঘন্টা 1 ঘন্টার জন্য। একদম আলো জ্বলবে, ব্রাহ্মণ ঠাকুর মঙ্গল আরতি করবে। সূচনা হলো। যদি কোনো কীর্তনের দল থেকে থাকে তাকে দিয়ে ছোট্ট করে অলস পদটা গাইয়ে ভগবানকে জাগরণ করে জাগিয়ে বসিয়ে দিতে হবে। এবারে কুঞ্জ শুরু হোক সকাল 10টায়, অসুবিধা নেই। আরেকটা কথা, কালকে কুঞ্জ মণ্ডল তো, কালকে তো আমি বীরভূমের দিকে অনেক জায়গায় গান করতে আসছি। আজ নতুন তো নয়। সিয়ান থেকে শুরু করে, মান্দার থেকে শুরু করে, বোলপুর থেকে শুরু করে, ওই যে বড় বড় বাসরগুলো সব হয় আপনাদের এই দিকে, অষ্টকালীন কীর্তন, সমস্ত বাসরই গান করেছি। তা আমি লক্ষ্য করেছি যেদিনকে কুণ্ডবন্ডন হয় ওদিনকে গ্রামের লোক সব মাছের ঝোল ভাত খায়। তাহলে বাড়িতে কুটুম এসছে, আজ খাবো নি তো কবে খাবো? হ্যাঁ, ভগবান নগর সংকীর্তনে বেরোচ্ছে, ভগবানের পা ধোয়াবে, হলুদ জল দিলে, দুধ জল দিলে, আর বাড়িতে গিয়ে মাছের জল ভাত খেলে। আগুন নিয়ে খেলা করো না, আগুন নিয়ে খেলা করলে হাত পুড়ে যাবে, খুব সাবধান। হরিনাম সংকীর্তন শুনে গ্রামের মানুষের কল্যাণ তখনই হবে যদি হরিনাম সংকীর্তন চলাকালীন গ্রামের মানুষ সম্পূর্ণ নিরামিষ সেবা করে, তবেই কল্যাণ হবে না। হ্যাঁ, হরিনাম শুনতে হবে, ঘরে গিয়ে আলোচনা করতে হবে। আমার দাদু বলতেন, যে মুখে কৃষ্ণ কথা হয়, যে মুখে গৌর কথা হয়, যে মুখে নিতাই চাঁদের কথা হয়, যে মুখে ভক্ত বৈষ্ণবের কথা হয়, সেই মুখ যদি বিড়ি, তিরঙ্গা, তামাক, গুটকা, সিগারেট, শিখর, বিমল, কাটা, খৈনি খায়, ওকে মুখ বলেনি, ওকে বলে ভাগাড়। ওকে ভাগাড় বলে। কীর্তনও করো আবার বিড়িও খাও, কেমন মুখ ভাই? বলে বিড়ি খেলে একটু গলাটা ভালো থাকে আর কি, দুটো ঘিঁচ টেনে নিলে ঠিকঠাক গলাটা, তাহলে বিড়ি খাও। হরিনাম করছো কিছু সব সময়ের জন্য। কৃষ্ণ কৃপা জগৎময়, কিন্তু প্রেমময়ীর কৃপা কোনো কোনো ভাগ্যবানে কদাচিৎ হয়, সবার হবে না। 12 বছর চণ্ডীদাস ঠাকুর পুকুরে বড়শি ছিপ ফেলে বসে রইল রামের জন্য, একবারও ফিরে তাকায়নি। 12 বছর পরে একবার উল্টো দিকে ফিরে তাকিয়েছে। পাড়ার ছেলেরা বলছে, কি ঠাকুর বুড়ো হয়ে গেলে, চুল পড়ে গেল? একটা মেয়ের জন্য এতদিন অপেক্ষা করলে জীবন চলবে কি করে? তখন চণ্ডীদাস ঠাকুর বলে উঠছে, এই 12 বছর ধরে ছিপ ফেললাম, আজকে দেখলাম একটু কাঁটাটা নড়ে উঠেছে। ওই যে ফিরে তাকিয়েছে। চণ্ডীদাস আর রজকিনী তারাই প্রেমের শিরোমণি। পুকুর থাকলে হবে না, পুকুরে ডুব দিতে জানতে হবে তো। রামকৃষ্ণের কাছে পুকুরকে মা সারদা ডোবেনি কোনো। চৈতন্য মহাপ্রভুর কাছে দুটো বড় বড় পুকুর, বিষ্ণুপ্রিয়া, লক্ষ্মীপ্রিয়া, একটাতে ডুব দেয়। চণ্ডীদাস ঠাকুরের কাছে একটা বড় পুকুর, রানী ধোপানি, কোনোদিন ডুব দেয় নাই। তবে তো জগৎটাকে চিনেছে। আর আমার ঘরে পুকুর এখনো আসেনি, আমি ডুব দেওয়ার জন্য তৈরি। আর ভেঙে বলতে পারবো
পুকুর কেটেছে, তৈরি করেছে, পুকুরে ডোবেনি। আমি পুকুর নেই ডোবার জন্য তৈরি। যদি করবে হরি ভজন, নিজেকে আগে চেনো মন। আর নিজেকে নিজে চিনতে না পারলে তুমি চিনবে কি করে? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা নিয়ে গিয়ে সাজিয়ে গাজিয়ে সুন্দর করে রাধারানী সখীদের সঙ্গে যখন হাত ধরে যাচ্ছে, ভগবান বংশীধ্বনি করেছে। আর যেই বাঁশিটা কানে এসে পৌঁছালো, অমনি সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল, ও বাঁশি রে বাঁশি, বাঁশি রে। বাঁশিটা বাজিয়ে দিয়েছে ভগবান শ্রী গোবিন্দ। তিনটে জিনিস বাজাতেন, একটা বাঁশি, একটা বেনু, একটা মুরলি। বাঁশি হচ্ছে বাঁশের, 1.5 চাক্ষর লম্বা, 9টা ফুটো যুক্ত। বেনু হচ্ছে রূপোর, 1.5 হাত লম্বা, 7টি ছিদ্র যুক্ত। মুরলি হচ্ছে সোনার, 2 হাত লম্বা, 5টি ছিদ্র যুক্ত। কখন বাঁশি বাজায়? যখন রাধারানীকে ঘর থেকে বের করে আনে। কখন বেনু বাজায়? যখন গরুগুলোকে ঘরে ফেরায়। চাঁদ মুখে দিয়া বেনু, নাম লইয়া সব ধেনু, ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে, উত্তর গোষ্ঠী। কখন মুরলি বাজায়? রাসস্থলিতে গোপীদের নিয়ে যখন নিত্য যত গোপী অত কৃষ্ণ হয়ে, তখন গোবিন্দ মুরলিটা হাতে তুলে নিয়েছে। মুরলিক গান পঞ্চম তান, কুলবতী চিত চরণী। তিনটে জিনিস। এখন তো বেনু নয়, এখন তো মুরলি নয়, হাতে বাঁশি তুলে নিয়েছে। হ্যাঁ, হাতে তুলে নিয়েছে। রাধারানী আক্ষেপ করে বলছে, দুঃখ করছে, বাঁশি বাজাতে জানো না, বাঁশি বাজাতে জানো না, বাঁশি বাজাতে জানো না, ও বাঁশি বাজাতে জানো না, বাঁশি বাজানো জানো না, বাঁশি বাজাতে জানো না, বাঁশি বাজাতে জানো না, ও বাঁশি বাজাতে জানো না। যখন তুমি বাজাও বাঁশি, আমি মরি লাজে, আমি মরি লাজে, যখন তুমি বাজাও বাঁশি, আমি মরি লাজে, আমি মরি লাজে। তোমার ওই অবলা বাঁশির সুরে, তোমার বলা বাঁশির সুরে, তোমার ওই অবলা বাঁশির সুরে, অবলা বাঁশি সুরে, আমি
দেখো লাজে অবাসী তুমি বাজাতে জানো না অবাসী বাজাতে জানো না। এই মহাজন কথা বলিতে যে সুরটা আপনারা শুনছেন আস্তে, এই সুরটাকে শ্রীখণ্ডীয় সুর বলা হয়। এই সুরটা এই পদাবলীর মধ্যে যিনি প্রথম প্রয়োগ করেছেন তিনি আমাদের সারা বাংলার কীর্তন গায়কদের মধ্যে অন্যতম শ্রদ্ধেয় শ্রী পলাশ সরকার মহাশয় নদিয়া। এই সুরটা তিনি প্রথম প্রয়োগ করেছেন, তার কাছ থেকে গোটা কীর্তন জগৎ পেয়েছে। ও পার হইতে বাজাও বাঁশি আমি চোখের জলে ভাসি বাঁশি চোখের জলে ভাসি ওপর থেকে বাজাও বাঁশি। পরবর্তী সম্প্রদায় কোথায় দেখেছেন? আমি চোখে জলে ভাসি ও বাঁশি চোখের জলে ভাসি। বলো রান্না বান্না ফেলে আমি রান্না বান্না ফেলে আমি কেমন করে আসি ও বাঁশি তুমি বাজাতে জানো না ও বাঁশি বাজাতে জানো না। কে লিখেছে পদটা জানেন? আক্ষেপের এই পদটা, এই পদাবলী লেখা হচ্ছে একজন মুসলমান। চাঁদ কাজী বলে আমি বাঁশি শুনে ঝুরি, আমি বাঁশি শুনে ঝুরি। সাদ কাজী শুনে বাঁশি শুনে দিনে ও বাঁশি বাঁশি শুনে ঝুঁকি রইতে না পারিব আমি রইতে পারিব আমি কেঁদে মরি ও বাঁশি বাজাতে জানো না ও বাঁশি বাজাতে জানো না। সখীর সঙ্গে একসাথে চইল রূপের আসনে বসি হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি। আমের বাঁশি তাই গৌর প্রেমানন্দ হরিব হরিব সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দ হরিব